হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি মেথি শাকের একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম। এইভাবে যদি মেথি শাক কাউকে রান্না করে দাও না, সবাই চেটেপুটে খেয়েও নেবে আর বুঝতেও পারবে না তুমি কি রান্না করে দিলে। তাহলে চলো, আজ আমি শেয়ার করব কিভাবে আমি মেথি শাক রান্না করছি। দেখো, এখানে আমি কিছুটা পরিমাণে মেথি শাক নিয়ে নিয়েছি। এবার মেথি শাকগুলো আমি কিভাবে ছাড়াবো সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, দেখো এখানে আমি অনেকটা পরিমাণে মেথি শাক নিয়ে ভালো করে কিন্তু মেথি শাকটা ধুয়ে নিয়ে নিয়েছি। এবার মেথি শাকে দেখো এরমভাবে ডাঁটাটা থেকে পাতাগুলো জাস্ট এরমভাবে ছাড়িয়ে নিতে হবে, আর ডাঁটাটা কিন্তু ফেলে দিতে হবে। দেখো আমি মেথি শাকগুলো এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি, তোমরাও এইভাবে কিন্তু ছাড়িয়ে নেবে। আশা করি তোমরা সবাই জানো কিভাবে ছাড়ানো যায়, তাও আমি একবার দেখিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু আমি মেথি শাকগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, আর ডাঁটাটা কিন্তু আমি ফেলে দেবো। দেখো আমার সব মেথি শাক কিন্তু ছাড়ানো হয়ে গেছে, দেখেছো তো বন্ধুরা। এবার চলো অন্য কিছু কেটে নিই। এখানে দেখো আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 3-4টে পেঁয়াজ কুচি করেছি। তারপর অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে ক্যাপসিকাম দেখো আমি কুচি কুচি করে নিয়েছি। এখানে হাফ ক্যাপসিকাম নিয়েছি, আমি কুচি কুচি করে নিয়েছি এরকম ছোট্ট ছোট্ট করে। কটা কাঁচা লঙ্কা দেখো আমি এরমভাবে চিড়ে নিয়েছি। আর এখানে দেখো দুটো টমেটো, বড় সাইজের কিন্তু দুটো টমেটো এরমভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। দেখো গ্যাসের উপর আমি একটা ওভেন বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে, গরমের ওয়েট করছি, গরম হয়ে গেলে কিন্তু আমি এবার একটুখানি এর মধ্যে দেখো বাটার দিয়ে দিলাম তেলের ভেতরে। বাটার দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। বাটারটা যখন গলে যাবে তখন এর মধ্যে দেখো আমি কটা এলাচ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি দুটো এলাচ দিয়েছি। দুটো এলাচ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দেখো আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। কেটে রাখা সব পেঁয়াজটা দেখো আমি এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। বাটারটা দেওয়া হলো কেন বলো তো, বাটারটা দিলে না শাকের টেস্টটা একটু অন্যরকমই আসবে, সেই কারণে তেলের ভিতরে একটু সামান্য পরিমাণে আমি বাটার দিয়ে নিলাম। এবার দেখো কেটে রাখা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে দেখো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা করে নেব। মেথি শাক জানো তো অনেকে খেতে চায় না, মেথি শাক তিতকুটে লাগে বলে, কিন্তু এইভাবে যদি রান্না করো না মেথি শাক একদমই তিতকুটে লাগবে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, দারুণ সুন্দর একটা স্মেল বেরাবে এরকমভাবে যদি মেথি শাক রান্না করো। দেখো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা না একটু ধৈর্য ধরেই ভাজা ভাজা করতে হয় জানো তো। দেখো পেঁয়াজটা কিন্তু আমার একটু দেখেছো ব্রাউনিশ কালার চলে এসছে। এবার এর মধ্যে আমি দেখো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু টমেটোগুলো দিতে হবে। টমেটোগুলো দিয়েও আমি একটুখানি নাড়াচাড়া করব। আর শাক খাওয়া তো আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, যে কোনোই শাক খাওয়া। আর বাচ্চারা দেখবে শাক ঠাক থেকে অনেক দূরে থাকে, সেই জন্য তাদেরকে একটু অন্যভাবে রান্না করে দিলে তারা কিন্তু ঝটপট খেয়ে নেবে। দেখো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, নুনটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে আমি জিরের গুঁড়ো দিয়ে নিলাম। পেঁয়াজ আর টমেটোটার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়েও ভালো করে দেখো আবার এইগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম।
এবার এটাকে কিন্তু একটু ভালো করে কষাতে হবে। আর একটুখানি ভালো করে কিন্তু এটা আমার ভাজা ভাজা করতে হবে। দেখো এটা কিন্তু আমার, দেখেছো, ভালোই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর কষেও এসছে। এবার এটাকে দেখো আমি একটা চামচের সাহায্যে মিক্সারে নিয়ে নিচ্ছি, কারণ এটার আমি একটা পেস্ট তৈরি করব। এই পেঁয়াজ টমেটোটা মশলাটা যখন কষে যাবে তখন এটার আমি দেখো মিক্সি মেশিনে নিয়ে নিচ্ছি। এবার আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব। আর ওই প্যানের মধ্যে একটু সামান্য তেল দিয়ে ওই ধুয়ে রাখা মেথির শাকগুলো কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে। তেল কিন্তু এখানে বেশি পরিমাণে লাগবে না, ওর মধ্যে একটু 1 চামচ তেল দিয়ে তুমি মেথি শাকটা কিন্তু আমাদের এবার ভাজা ভাজা করে নিতে হবে। দেখো মেথি শাকটা আমি কিন্তু ওই কড়াইতেই ভাজা ভাজা করে নিচ্ছি। আর শাক তো দেখবি এক্ষুনি নেতিয়ে যাবে। আর মেথি শাক কার কার খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে তো মেথি শাক রান্না করলে যা দারুণ লাগে না, গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। দেখো আমার মেথি শাকটা কিন্তু দেখেছো পুরো নেতিয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে এসছে কিন্তু। আর তোমরা কে কিভাবে মেথি শাক রান্না করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মেথি শাকটা কিন্তু আমি সমানে নেড়ে যাচ্ছি, ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি কিচ্ছু দিইনি, জাস্ট মেথি শাকটা অল্প সামান্য তেল দিয়ে আমি ভাজা ভাজা করে নিলাম। এবার দেখো ওই যেটা মশলাটা মিক্সারে নিয়েছি ওটা কিন্তু আমি দেখো পেস্ট করে নিলাম। আর দেখো এখানে মেথি শাকটা ভাজা হয়ে গেছে, এই মেথি শাকটা কিন্তু এবার কড়াই থেকে তুলে রাখবো। এবার দেখো কড়াইটা ধুয়ে আমি একটু আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো এবার এর মধ্যে দিয়ে নেব। আর দেখো কেটে যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জিরে দিয়ে নিলাম, জিরের সাহায্যে এবার কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা করব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে নেব। এবার এই মশলাটার কৌটোটা একটুখানি ধুয়ে এর মধ্যে দেখো আমি সামান্য জল দিয়ে নিলাম, দিয়ে দেখো এটাকে আমি ভালো করে এবারে একটু কড়াইশুঁটির সাথে মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো আমি সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে নিলাম, এটাতে কিন্তু একটু চাট মশলা আমাকে দিতে লাগবে। আর সামান্য পরিমাণে দেখো আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি এবার জল দিয়ে দেব। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে নিলাম, বেশি জল লাগবে না, অল্প সামান্য পরিমাণে জল দিলেই হয়ে যাবে। দিয়ে ভালো করে এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে যে ভেজে রেখেছিলাম মেথি শাকগুলো সেগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে এবার এটাকে দেখো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মেথি শাকটা এই মশলার সাথে ভালোভাবে মিশে যায়।
এবার এটা ফোটার জন্য একটুখানি আমাকে ঢেকে দিতে হবে। এবার এটা আমি 10 মিনিটের জন্য দেখো ঢেকে রাখলাম। এটা এবার একটু ফুটুক। এবার সেই ফাঁকে দেখো আমি একটুখানি এখানে গরম মশলা আর কাসুরি মেথি নিয়ে নিয়েছি। এটা যখন একটু ফুটে আসবে তখন আমি এটার মধ্যে এটা দিয়ে দেবো। দেখো এটা কিন্তু আমার ভালোই ফুটে এসছে। এবার আবার একটুখানি আমি এটাকে নাড়িয়ে নেব। আবার এটাকে একটু ঢেকে দেবো, কারণ কড়াইশুঁটিগুলো তো একটু সেদ্ধ হবে। আর এত ঝোলঝোলও নামাবো না, এটা একটুখানি শুকনো শুকনো অবস্থায় নামাবো। আবার একটুখানি দেখো নাড়াচাড়া করে নিলাম, দুবার একটুখানি বা ঢেকে রাখলেই কিন্তু কড়াইশুঁটি আর শাকটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দেখো এই কাসুরি মেথি আর গরম মশলাটা আমি দিয়ে নিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে নেব। এরকম যদি থাকে না গরম ভাতে, উফ জাস্ট জমে যায়, দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। এটা কিন্তু খুব শুকনো করব না, একটু গ্রেভি গ্রেভি অবস্থায় নামাতে হবে, তাহলে রুটি পরোটা বা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখো এটা কিন্তু আমার হয়ে এসছে, তাই না, অনেকটা টেনে গেছে। আবার একটু ভালো করে আমি নাড়িয়ে দিলাম। দেখেছো কালারটা কি দারুণ লাগছে দেখতে। দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু সেরকম লাগে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবে এইভাবে মেথি শাক। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই মেথি শাকের রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দিও। আর যারা আমার এখনো বন্ধু হওনি একটু আমাকে বন্ধু করে নিও প্লিজ। আর এরকম মেথি শাক রান্না করলে না দুপুরে আর কিছুই লাগবে না, গরম গরম ভাতের সাথে আর রাতে রুটি পরোটার সাথেও কিন্তু জাস্ট জমে যায়, অসাধারণ লাগে খেতে।